আজকে খানাকুল বার্তায় একটি খবর প্রকাশিত হয়েছে, লিড নিউজ, যে খানাকুলে জোর গুঞ্জন বিজেপিতে যুক্ত হতে চলেছেন মুন্সি নজিবুল করিম, যিনি খানাকুল 2 ব্লকের যুব তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম, এবং তার বিজেপিতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে এমনই একটা খবরে প্রকাশিত হয়েছে, যে খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং যিনি বিজেপির জেলা সভাপতি রয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিমান ঘোষ, তিনিও নজিবুলের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এমনই একটা খবর আজকে প্রকাশিত হয়েছে খানাকুল বার্তাতে। এবং তারপর শুধু খানাকুল নয়, আরামবাগ জেলা এমনকি বিষয়টা রাজ্য স্তর পর্যন্ত গড়িয়েছে যে এই ধরনের একটা যুব নেতা, যিনি মাঝে মধ্যেই খুবই হাইলাইটেড হয়ে যান, সেই মুন্সি নজিবুল করিম খানাকুল 2 ব্লকের, তিনি বিজেপিতে চলে যাচ্ছেন। এই খবর কি সত্যি না মিথ্যা, রটনা ইত্যাদি নিয়ে একটা চর্চা হয়। অনেকে বিশ্বাস করতে পারছেন না যে তিনি বিজেপিতে যেতে পারেন। বিশেষ করে খানাকুলের মানুষ অনেকে বিশ্বাস করতে পারছিলেন আজকের খবরে, যে তারা এই পুরো বিষয়টাকে একটা রটনা বলে মনে করছেন। যদিও খবরে মুন্সি নজিবুল করিমের কোনো প্রতিক্রিয়া লেখা নেই, সেখানে বলা হয়েছে যে তাকে ফোনে পাওয়া যায়নি। কিন্তু এই মুহূর্তে আরামবাগ টিভি তাকে ফোনে পেয়েছে, এবং আরামবাগ টিভির কাছে মানে প্রশ্ন এটাই থাকবে আরামবাগ টিভির তরফ থেকে তার কাছে, যে সত্যি কি খবরটা জেনুইন, গুঞ্জনটা কি সত্য নাকি রটনা। আমার সঙ্গে রয়েছেন মুন্সি নজিবুল করিম। নজিবুল সাহেব, কি বলবেন যে খবর আজকে খানাকুল বার্তায় প্রকাশিত হয়েছে, হয়তো আপনার কাছে এতক্ষণে বিষয়টা খবরটা এসেছে বা আপনি দেখেছেন, কি বলবেন? হ্যাঁ, খবরটা আমি তো আজকে একটা ইন্টারভিউ ছিল আমার ব্যবসার, আমি কলকাতায় ছিলাম, খবরটা আমি ফোন মারফতই পেলাম। কিন্তু এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে খানাকুল বার্তা একটা খবর করেছে, সেখানে নাকি বিজেপিতে আমি জয়েন করবো, এরকম একটা গুঞ্জন। এটা টোটালটাই সর্বভাবে মিথ্যা। এবং বিশেষ করে আমি যেটা বলি, আমার মানে আমার সাথে কোনো যোগাযোগ না করে বা আমার কোনো বক্তব্য না নিয়ে খবরটা করা হয়েছে, এটা খুবই একটা নিন্দনীয় ব্যাপার। তবে বলি, বিজেপিতে যাওয়ার আমার কোনো প্রশ্নই নেই। আমি তৃণমূল দল করি, এবং আমি প্রথম থেকে 1998 সাল থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমি দলটা করে আসছি, এবং বর্তমানে আমি 2009 সাল থেকে এখনো পর্যন্ত যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পালন করে আসছি, অত্যন্ত মানে এর সাথে, ঠিক আছে, আনুগত্যের সাথে। ফলে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, ওনার আদর্শিত হয়ে, এবং আমার নেতা অভিষেক ব্যানার্জি, ওনাকে সামনে রেখে আমি দলটা করছি। এখানে কোনো প্রশ্নই আসে না, হ্যাঁ, যে বিজেপিতে করার। এগুলো একটা গভীর চক্রান্ত বা ষড়যন্ত্র শিকার হচ্ছি। একটা চরম নোংরামও চলছে আমাকে নিয়ে। এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার, এবং যেটা আমাকে খুবই খারাপ লাগছে যে আমাকে নিয়ে এই বিভিন্ন ধরনের একটা চক্রান্ত হচ্ছে এবং চক্রান্তের শিকার হচ্ছি, হ্যাঁ, এবং বিভিন্ন পরিকল্পনা আমার বিরুদ্ধে করা হচ্ছে। তার মানে আপনি বলছেন যে খবর প্রকাশিত হয়েছে খানাকুল বার্তাতে, সেটাও পরিকল্পনা মাফিক কেউ না কেউ ছাপিয়েছেন ভুল তথ্য। হ্যাঁ, অবশ্যই টোটালটা একটা ষড়যন্ত্র শিকার হচ্ছে বারংবার। নজিবুল সাহেব, একটা বিষয় ওখানে উল্লেখ করা হয়েছে যে আপনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানে হবেন, এরকমটা প্রায় চূড়ান্ত হয়ে গেছিল। কখনো বলা হচ্ছে যে আপনি তালিকায় আছেন, কখনো নেই, যা শেষ পর্যন্ত আপনাকে বাদ রেখেই বোর্ড গঠন হয়েছে। সেই জায়গা থেকে আপনার একটা অভিমান তৈরি হয়েছে নেতৃত্বের প্রতি, এবং সেই অভিমানের জায়গা থেকেই হয়তো বিজেপির দিকে আপনি যাচ্ছেন, এইরকম একটা বার্তা ওই খানাকুল বার্তাতে রয়েছে। আপনি কি সত্যি নেতৃত্বের প্রতি অভিমান করে রয়েছেন এখনো? না, এখানে নেতৃত্বের প্রতি অভিমান নয়, এই জায়গাটাতেও একটা আমার কর্মদক্ষের ব্যাপারটাতেও একটা ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রতেও বিজেপি জড়িত আছে, এবং যে অভিযোগ করা হয়েছিল আমি নাকি এমআর ডিলার, আমি ভোটে দাঁড়াতে পারি না, এবং সেই নিয়েই একটা অভিযোগ করেছিল ওরা বিজেপির প্যাডেতে। হ্যাঁ, তাতে কয়েকজনের সই ছিল বিজেপি লিডারদের। সেই জায়গায় ষড়যন্ত্র করেই একটা আমার বিরুদ্ধে যাতে আমি কর্মদক্ষ না হতে পারি, সে একটা চেষ্টা হয়েছিল, এবং তাতে বিজেপি তাতে মানে মেন ভূমিকাই ছিল, কেন যেহেতু লিখিত অভিযোগটা করেছিল বিজেপির প্যাডে। ফলে সেই জায়গাতে তো আমার বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই আছে না, সে যেই ওর সাথে ষড়যন্ত্রে যুক্ত থাক না কেন। কিন্তু বিজেপি তো মানে প্রত্যক্ষভাবে তো বিজেপি সামনে এসেছে ওই ষড়যন্ত্রে, এবার তার পেছনে কেউ থাকতেই পারে, হ্যাঁ, সেটা আমি যাচ্ছি না। কিন্তু বিজেপি তো সেই ষড়যন্ত্রের মুখ, ঠিক আছে, সেই জায়গাতে ওই জায়গাতে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমার কর্মদক্ষের জায়গাটা তো ওরাই সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ মুন্সি নজিবুল করিম, খানাকুলের যুব তৃণমূল নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।